3000 টাকা মন চেয়েছে বসিয়ে দিয়েছেন। কে বলেছে আপনাকে বসাতে? কোন আইনে কোন ধারা বলে আপনি এটা বসালেন বলেন দেখি? তদন্ত করে দেখা যাবে এর দাম 300 টাকা হবে না। এগুলো রাখার শাস্তি 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। যদি আর্থিক অসুবিধা থাকে অসুবিধা নাই, সেটা সিলগালা করলেও ক্ষতি নাই, সিলগালা করা যাবে। পেয়েছেন লাইসেন্স? আছে না? আপনার প্রাইস গান কোথায় যে দাম বসান যে মেশিনটা প্রাইস বসান, ট্যাগ মেশিন দেখি একটু বের করেন। এটার আপনার কি কাজ? এখানে কোন পণ্যটা আপনি নিজে তৈরি করছেন বলেন আমাকে। আমরা এখানে কোনো পণ্য, তাহলে এটা দিয়ে কি কাজ আপনার? এই যে আপনি দাম বসিয়েছেন 250 টাকা, কে বলেছে আপনাকে বসাতে? কোন আইনে কোন ধারা বলে আপনি এটা বসালেন বলেন দেখি? বলেন, আপনি বলেন। এই যে দাম বসিয়েছে, ওনার কি এখতিয়ার আছে দাম বসানোর? এই যে এখানে সব কিছু দেওয়া আছে ইনপ্রিন্টেড, আবার কতগুলো আছে স্টিকার দেওয়া থাকে, সেটাও তো আছে না? জি জি, দেখান একটু। এই যে স্টিকার পাশে আছে। তাহলে এইগুলো করেছেন কেন? দাম যেগুলো লাগেজে আসছে স্যার, এগুলো আমাদের কাছে ওই লাগেজে আসছে, আপনি এগুলো বিক্রি করতে পারবেন? কি কি জিনিস এটা? কত দাম লিখেছেন? 3000 টাকা মন চেয়েছে বসিয়ে দিয়েছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যেমন এখানে বলা আছে 1500 টাকা, আমরা ইনাকে জবাবদিহি করব এই প্রতিষ্ঠানকে। উনি আমদানি করেছেন, বাজারজাত করেছেন, তো এই জিনিসটারও তো একই প্রশ্ন। এখানে ইম্পোর্টার থাকবে, উনি এখানে লিখে দিবে দাম, আপনার তো দাম বসানোর কোনো সুযোগ নাই। এই মন মতো আপনারা দাম বসিয়েছেন এক একটা 3000। আসলে তদন্ত করে দেখা যাবে এর দাম 300 টাকা হবে না। না স্যার, আমাদের মেমো আছে তো স্যার, আমাদের তো মেমো দেওয়া আছে। মেমো তো কাস্টমার দেখবে না, কাস্টমার তো এমআরপি দেখবে, আইনে সেটাই বলা আছে। এটার দাম লিখেছেন 250 টাকা। ওই যে ওগুলো সব আপনাদের নিজস্ব স্টিকার মারা, এই কাজগুলো করা যাবে না। কি বলছি বুঝতে পেরেছেন? যদি আইন কানুন না থাকতো আপনার নিজের মতো করতে পারতেন, যেহেতু আইন আছে, আইনের বাইরে যাওয়া যাবে না। নিয়ম অনুযায়ী যেদিন আপনাকে বলা হয়েছে ওই দিনই পরিষ্কার করে ফেলে দেওয়ার কথা, পরবর্তীতে যাতে এগুলো না পাওয়া যায়। আর এই জিনিসটা তো এখানে থাকারই কথা না। আপনি নিজে যদি উৎপাদন করেন, আপনি নিজে দাম বসাবেন, অসুবিধা নেই। আপনার দোকানের নাম কি? হ্যাঁ, ওইটার নাম দিয়ে করবেন, লাগাইস এটার দাম এত। এটা তো এখানে থাকবে না, এখানে এটা জব্দ করেন। আপনাদেরকে আগে একবার বলা হয়েছে না এগুলো? সমিতি বলেছে, সমিতির আপনাদেরকে সতর্ক করেছে না? তাহলে তো সমিতির তো দোষ নাই কোনো, তাহলে আপনারা এগুলো মানছেন না কেন? এগুলো রাখার শাস্তি 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। আপনাদের এখানে কে মালিক? কে মালিক? তো আমাদের এখানে নাই এখন। সেকেন্ড ম্যান কে আছে? আপনি দায়িত্বে? হ্যাঁ, বলেন আপনার বক্তব্য বলেন। কি ভুল হয়েছে না কি ঠিক হয়েছে বলেন। না স্যার, ভুল হয়েছে। ভুল হয়েছে? আগেরবার বলার পরেও সতর্ক হন নাই আপনারা? না স্যার, সতর্ক তো স্যার আমাদের যেগুলো স্যার আগে ছিল ওইগুলাই আছে স্যার, নতুন করে থাকবে না তো? ওগুলো তো থাকার কথা না। আমি আজকে আপনাকে যে নির্দেশনা দিয়ে যাচ্ছি, আপনাকে এখনই এগুলো সব সরাই ফেলতে হবে, এটাই আইন। এবং এগুলো জব্দ করে নিয়ে যাওয়ার নিয়ম। আমরা আপনাদেরকে সুযোগ দেই যে এগুলো সরিয়ে ফেলবেন নিজ দায়িত্বে। যেহেতু আপনারা জানেন বিষয়টা, যেহেতু আপনাদের আগেও বলা হয়েছে, তারপরেও একই অপরাধ করছেন। হ্যাঁ, আপনাদেরকে আজকেও সতর্ক করা হলো, 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে প্রতিষ্ঠান সিলগালা করা হবে। দেখেন, জরিমানা যদি অসুবিধা হয়, ওনার যদি আর্থিক অসুবিধা থাকে অসুবিধা নাই, সেটা সিলগালা করলেও ক্ষতি নাই, সিলগালা করা যাবে। ঠিক আছে, এখন আপনি সিদ্ধান্ত নেন, এটা একটু দেখেন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমি সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে সরকারি নির্দেশনা প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমরা আজকে আপনাদের মার্কেটে তদারকি করে বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। আমরা অধিকাংশ দোকানেই দেখতে পেয়েছি কসমেটিক্সে কোনো এমআরপি নেই এবং আমদানিকারক, বাজারজাতকরণকারকের কোনো তথ্য আমরা খুঁজে পাইনি। আপনাদেরকে আবারও বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যথাযথভাবে আইন মেনে ব্যবসা পরিচালনা করবেন, আপনাদের লাইসেন্স হালনাগাদ করবেন, মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স থাকলে সেটা অপসারণ করবেন এবং আপনাদের যে মার্কেটের যে সমিতি আছে, সমিতি
এই সমিতির যে নির্দেশনাগুলো আছে আপনারা প্রতিপালন করবেন। কোনো যদি অসঙ্গতি পাওয়া যায় আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করব। জনসাধারণের জন্য যেটা করণীয় আমরা সেটাই করব। আপনাদেরকে বারবার অনুরোধ করার সত্ত্বেও আমরা এটা এখনও কার্যকর দেখতে পারছি না। এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদেরকে আজকে চূড়ান্তভাবে সতর্ক করা হলো যে আপনারা কোনো আমদানিবিহীন অথবা এমআরপিবিহীন কসমেটিক্স অথবা অবৈধ কসমেটিক্স এবং লাগেজ পার্টির মাধ্যমে প্রাপ্ত কসমেটিক্স এগুলো বিক্রি করবেন না এবং ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন না। আপনাদেরকে ভোক্তা অধিকার আইন সহ সংশ্লিষ্ট সকল আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ।